মধ্যপ্রাচ্যের দুই চিরবৈরী দেশ ইসরায়েল ও ইরান। একদিকে পরমাণু শক্তিধর ইসরায়েল, অন্যদিকে বিপ্লবী ইরান। কিন্তু একটা প্রশ্ন আজ বিশ্ব রাজনীতির বিশ্লেষকদের কাঁপিয়ে তোলে। ইসরায়েল, যার আছে আমেরিকার সমর্থন, অত্যাধুনিক সেনাবাহিনী, সেই ইসরায়েল কেন ইরানকে ভয় পায়? আজকে আমরা জানব সেই ভয়, সেই আতঙ্কের আসল কারণ। ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। ইসরায়েল বিশ্বাস করে, ইরান যদি একবার পরমাণু বোমা বানাতে সক্ষম হয়, তাহলে তা শুধু ইসরায়েল নয়, গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ধ্বংস হয়ে যাবে। আর ইরান কখনোই সরাসরি এই কর্মসূচি স্বীকার না করলেও তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ইসরায়েলের ভ্রু কুঁচকে দিয়েছে বহুবার। 2022 সালে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছিল, যা বোমা বানানোর দিকেই এক ভয়ঙ্কর ইঙ্গিত। ইসরায়েল জানে ইরান শুধু সরাসরি হুমকি নয়, বরং একটা ছায়াযুদ্ধের মাস্টারমাইন্ড। ইরান আরব বিশ্ব জুড়ে নানা প্রক্সি মিলিশিয়াকে অর্থ ও অস্ত্র দিয়ে শক্তিশালী করে তুলেছে, যার সবচেয়ে বড় উদাহরণ লেবাননের হেজবোল্লাহ। এই হেজবোল্লাহর হাতে আছে হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র, যেগুলো ইসরায়েলের উত্তর সীমান্তকে প্রতিনিয়ত হুমকির মুখে রাখে। উদাহরণস্বরূপ 2006 সালের ইসরায়েল হেজবোল্লাহ যুদ্ধ ইসরায়েলকে দেখিয়েছে ইরানের প্রভাব কতটা ধ্বংসাত্মক হতে পারে। ইরান আর ইসরায়েলের মধ্যে লড়াই এখন শুধু মাটির ওপর নয়, চলছে ডিজিটাল দুনিয়াতেও সাইবার যুদ্ধের আকারে। ইসরায়েলের পরমাণু গবেষণা প্রতিষ্ঠান ও সেনাবাহিনী প্রায়ই ইরানি হ্যাকারদের টার্গেট হয়, আর পাল্টা প্রতিশোধেও পিছিয়ে নেই ইসরায়েল। উল্লেখযোগ্য ঘটনা, 2010 সালে স্টাক্সনেট নামের এক ভয়ঙ্কর ভাইরাস ইরানের পারমাণবিক প্রকল্পকে ক্ষতিগ্রস্ত করে। এটা ছিল ইসরায়েল ও আমেরিকার যৌথ অপারেশন বলেই মনে করা হয়। ইসরায়েল ও ইরানের বিরোধ শুধু অস্ত্রের নয়, এটা আদর্শিকও। ইরান বারবার বলেছে ইসরায়েলের অস্তিত্বই অবৈধ, আর ইসরায়েল বিশ্বাস করে ইরানের এই আদর্শিক অবস্থানই তাদের সবচেয়ে বিপজ্জনক করে তোলে। এই বিদ্বেষ শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, ইরান ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামিক জিহাদ কেউ সহায়তা দিয়ে থাকে। ইসরায়েল হয়তো সামরিক শক্তিতে অনেক এগিয়ে, কিন্তু ইরান একটানা যুদ্ধ চালানোর মতো কৌশলী প্রক্সি গ্রুপ, সাইবার স্কিল আর আদর্শিক শক্তি নিয়ে ইসরায়েলকে ভয় পাইয়ে দিয়েছে। প্রশ্নটা তাই শুধু অস্ত্রের নয়, এটা একটি ভয়ঙ্কর কৌশলগত দাবা খেলা, যেখানে এক ভুল চালেই অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে গোটা মধ্যপ্রাচ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরো বিশ্ব রাজনীতির গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।